খালেদা জিয়ার মতো লাগছে? তিনি তো অসম্ভব সুন্দরী একজন নারী এবং অসম্ভব সাহসী। তার মতো যদি লাগে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে যখন একটা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় সে তো মজলুমেই পরিণত হয়। সো পৃথিবীতে আসলে সব মজলুম এক কান্ডারিতেই পড়ে আমি বলে বিশ্বাস করি। সঠিক বিচার পেতেই হবে। সো আজকে হোক, কাল হোক, আগামীতে হোক, আমি সঠিক বিচার পাবই। বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষ দেশে ও বিদেশে আমাকে সমর্থন করবেই এবং সুবিচার আমরা অর্জন করে নেব। আমি যেহেতু নারী অধিকার নিয়ে কাজ করি, আপনারা জানেন যে বিশ্বের 6টি মহাদেশে আমি বাংলাদেশের প্রতিনিধি প্রেরণ করি এবং তাদেরকেও কিন্তু অ্যাম্বাসেডর বলে। আমরা যে এখানে বারবার রাষ্ট্রদূত বলছি, আমরা যাদেরকে বিদেশে প্রেরণ করি তারা কিন্তু বাংলাদেশের নাম বহন করে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, তারাও আমাদের দেশের অ্যাম্বাসেডর। সো এই যে 6টি মহাদেশে আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করছি পজিটিভলি, এই যে নারীদেরকে নিয়ে কাজ করছি, যখন সেই নারী উদ্যোক্তারাই আসলে একটা উপহার দেয় আমাকে, তখন এটা আমার জন্য একটা বিশাল সম্মান। সো আমি যে আজকে একটা আমার বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগের একটা ভুয়া মামলা লড়তে এসেছি, আমার মনে হয় যে আমার মানসিক শক্তির একটা জায়গা হচ্ছে মানুষের সমর্থন এবং মানুষরা যে আসলে আমাকে বুঝতে পারছে, আমাকে সমর্থন করছে, এটাই আমার সামনে এগিয়ে যাওয়ার শক্তি। আমার রিসেন্টলি যেহেতু আমার পাসপোর্টটা এখানে অবৈধভাবে রাখা হয়েছে, কারণ আসলে সিজ লিস্টে দেখাতে হলে তো আমাকে যেদিনকে অ্যারেস্ট করেছে সেই দিনকে দেখানোর কথা, আমার কিন্তু বৈধভাবে অ্যারেস্টটা হয়নি, পরবর্তীতে অ্যারেস্টটা দেখানো হয়েছে একটা মামলা দিয়ে। সো আসলে তো সিজ লিস্টে সেই 9 তারিখে আপনারা দেখেছেন লাইভে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ওই দিন তো আসলে সিজ লিস্ট তৈরি করা হয়নি। এখন পরবর্তীতে একটা দেখানো, 1 মাস পরে একটা দেখানো, এটা কিন্তু আসলে আনএথিক্যাল। সো যেহেতু আমার সেই আনএথিক্যাল কারণে পাসপোর্টটা হাতে নেই এবং আমি বাইরে যেতে পারিনি, সো এই বছর বাংলাদেশের প্রতিনিধিকে আমার একাই পাঠাতে হয়েছে। ও বাংলাদেশের হয়ে, আপনারা যেমন আমাকে চেনেন মিস আর্ট বাংলাদেশ 2020, এই বছর মিস আর্ট বাংলাদেশ 2025 ও হচ্ছে মাইক্রোবায়োলজিতে গ্র্যাজুয়েট, সে গিয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এবং বর্তমানে আমি এটার কান্ট্রি ডিরেক্টর। সো আমার তত্ত্বাবধায়নেই সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। কেন আমি তো শাড়ি পরে সবসময়, আপনারা যারা আমার ইভেন্টগুলোতে আসেন আপনারা জানেন যে ইভেন্টে আমি সবসময় শাড়ি পরেই আসি। ইনফ্যাক্ট আমি আদালতেও একবার শাড়ি পরে এসেছি। শাড়ি আমাদের জাতীয় ঐতিহ্য, তো এটা পরার আসলে বিশেষ কোনো কারণ লাগে না, আমরা নারীরা এমনিই শাড়ি পরতে পছন্দ করি। এই তো লাগছে, খালেদা জিয়ার মতো লাগছে? তিনি তো অসম্ভব সুন্দরী একজন নারী এবং অসম্ভব সাহসী। তার মতো যদি লাগে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আই বিলিভ ইটস আ ভেরি অ্যামেজিং কমপ্লিমেন্ট। আমি নিজেকে মনে করি আমি হচ্ছে একজন স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক এবং আমি মনে করি আমার অধিকার সম্পর্কে আমি সচেতন। আমি নারীর অধিকার এবং পুরুষের অধিকার, আমার দেশের শ্রমিক, কৃষক, আমার দেশের গার্মেন্ট ওয়ার্কার, আমার দেশের মানুষ দেখবেন যে বিদেশিদের মতন সেই সুবিধাগুলো পায় না, সেফটি গিয়ারও পায় না। তারা বাসে ঝুলে ঝুলে বিশাল দালান নির্মাণ করেন এবং তারা দেখা যায় কোনো সেফটি গিয়ার ছাড়া একেবারে হচ্ছে খোলা মুখে ড্রেন পরিষ্কার করেন। তো সেই দেশের আমি একজন নাগরিক, যেই দেশের মানুষরা হচ্ছে অসম্ভব রকমের সাহসী, অসম্ভব রকমের কর্মঠ, তারা তাদের যত লিমিটেশনস আছে, যত প্রতিবন্ধকতা আছে সেগুলো সাহসের সাথে দমন করে এগিয়ে যায়। এমন একটা দেশের নাগরিক আমি। আমার পাসপোর্ট বাংলাদেশের, এখানে যে পাসপোর্টটা আছে সেটা বাংলাদেশি পাসপোর্ট। তো আমি মনে করি আমি একজন গর্বিত বাংলাদেশী। ধন্যবাদ। আমার মনে হয় যে পৃথিবীর সমস্ত মজলুম যারা আছে, আসলে যখন একটা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় সে তো মজলুমেই পরিণত হয়। সো পৃথিবীতে আসলে সব মজলুম এক কান্ডারিতেই পড়ে আমি বলে বিশ্বাস করি। জনসাধারণদের জন্য আমি বলবো যে দেখেন, রাষ্ট্রের কিছু রিসোর্স থাকে। আমার দেশের অসংখ্য মানুষ দেখা যায় একটা রেপ মামলা নিয়ে আসে কিন্তু সে কোনো সুবিচার খুঁজে পায় না, কিংবা কোনো একটা জায়গায় মানুষ দিন দুপুরে খুন হচ্ছে আমাদের দেশে। আমরা বিগত 14 মাসে দেখতে পাচ্ছি যে অনেক রকম অঘটন ঘটছে। ইনফ্যাক্ট এয়ারপোর্টের মতন জায়গায় আগুন লেগে যাচ্ছে এবং সেটা সময় মতন আসলে সলভ করার মতো রিসোর্স আমার দেশ দেখাতে পারছে না। সেরকম একটা দেশে আসলে আমাদের রিসোর্সগুলো নষ্ট করে একটা মানুষকে ভুয়া মামলা দিয়ে হয়রানি করা আমার মনে হয় যে ঠিক না। তাই আমি আমার দেশের যারা নাগরিক আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদের সংবিধানটা পড়ুন, নাগরিক হিসেবে নিজের অধিকারগুলো জানুন, যাতে আপনাদেরকে কেউ হয়রানি করতে না পারে। সঠিক বিচার পাওয়ার সম্ভাবনা, তার থেকেও বড় কথা হচ্ছে সঠিক বিচার পেতেই হবে। সো আজকে হোক, কাল হোক, আগামীতে হোক, আমি সঠিক বিচার পাবই। কারণ যেহেতু ভুয়া মামলা, বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষ দেশে ও বিদেশে আমাকে সমর্থন করবেই এবং সুবিচার আমরা অর্জন করে নেব।